আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, এ আবু হুরায়রা, বলো বলো তুমি কান্নাকাটি করতেছো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যাকে দেখলে ক্ষুধা মিটে যায়, যাকে দেখলে পিপাসা নিবারণ হয়ে যায়, নবী গো, আপনি বলছেন কালকের দিনটা বাদ দিয়ে তারপরের দিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগামীকাল না দেখতে পেয়ে আগামীকাল যে বারণ করেছেন তার জন্য আমার মনটা বড় খারাপ গো নবী, আমি কিভাবে কালকের দিনটা পার করব? কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম বেসেছেন দেখুন বাবা। এবার আল্লাহর নবী মহব্বতে পড়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা শোনো গো, তুমি কালকেও মিলবে, কালকেও মিলবে, তোমার যে মন খারাপ করতেছে আমি তোমার মন খারাপটা চাই না, তুমি প্রতিনিয়ত আমার সঙ্গে মিলবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীর ভালোবাসা কতটা ছিল! আজ সে নবীর মাহফিল হচ্ছে, আমরা উপস্থিত হচ্ছি না। বিরাদার, তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে তালাই ওই গর্তে আপনার সাজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছেন। এইদিকে সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে হযরত আবু হুরায়রা তিনি আপনার খুঁজতে খুঁজতে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন, ও ভাই তুমি বলো, একজন ব্যক্তিকে তুমি কি এইদিকে যেতে দেখেছো, কোথাও দেখেছো? ওই ভাই বলছে, কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলে, তার নাম জানো? বলে, নামও জানি না। তার নাম হলো মুহাম্মদ, তার চরিত্র হলো এরকম, তার সুরাত হলো এরকম, তার চেহারা হলো এরকম। বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছি, এই পথ দিয়ে চলতেছিল। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করলেন। বিরাদার, চলতে চলতে ওই জাবালে তালা ওই জায়গাতে গিয়ে এক রাখালকে জিজ্ঞাসা করছে। বলে, রাখাল ভাই, তুমি কি জানো এখানে আমাদের দয়ার অবতার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? ওই রাখাল বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, বলে, শোনো গো, কার কথা তুমি বলতে আছো? আমি তো তার নাম জানি না, নাম জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে, শোনো গো, তার নাম হলো মুহাম্মদ, তার বাড়ি হলো মদিনা। তার চেহারার বর্ণনা তোমাকে কি বলবো, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চরিত্র গো। ওই রাখাল বলে, তুমি ভাই কার কথা বলছো আমি বুঝতে পারছি না, তবে একটা কথা আমার আন্দাজ হতেছে, আমার মনে মনে পরিকল্পনা হতেছে এটাই, যে জাবালে তালা বলে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের গুহায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি সে সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো গো, সে সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি করতে আছে। আর তার বর্ণনা তোমাদেরকে কি বলবো, আজ 3 দিন হয়ে গেল বেরাদার। ওই রাখাল বাবাজি বলতে আছেন, শোনো গো, আমি যখন ছাগল গরু নিয়ে, আমি বকরি গুলো নিয়ে এই ময়দানে এই চরণ ভূমিতে চড়ানোর জন্য আসি, তখন আমার ছাগলেরা প্রত্যেক দিনের মতো কাজ করতেছে না। আজ 3 দিন যাব আমার ছাগল গুলো কিছু খাচ্ছে না, আমার ছাগল গুলো কিছু পান করছে না, আমার ছাগল গুলো ওই দৌড়ে দৌড়ে ওই গুহার কাছে যেতে চায়। আমি রাখাল আবার ছাগল গুলো ওইখান থেকে আবার লাঠি দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে ময়দানে নিয়ে আসে, আবার ছাগল ওইখানে চলে যায়, আর ছাগলের চোখ দিয়েও পানি বের হয়। বেরাদার, এবার রাখাল বাবাজি বলতে আছে, শোনো গো,
আমিও যখন ওই গুহার উপরে ওঠার চেষ্টা করলাম, আমি গুহার উপরে উঠতে পারলাম না। কিন্তু আমার বকরিগুলো, আমার ছাগলগুলো ওই গুহার দিকে যেতে চায়, আমি ওই ছাগলগুলোকে যেতে দিই না। আমার ছাগল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে। আমার ছাগল ওই গর্তকে পিছু করে না। যখন আমি বাড়ির দিকে নিয়ে যাই, ওই ছাগলগুলো পিছু পা দিয়ে বাড়ি যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগলের মহব্বত দেখুন বিরাট, বকরির মহব্বত গুহাকে পিছন করছে না। আর আজ কিছু মুসলমান নবীর রওজার দিকে পা করে বসে, নবীর কাবার, আল্লাহর কাবার দিকে পা করে বসে, সেই দিকে আপনার পায়খানা পেশাব করে, পিট করে, থুতু ফেলে। আল্লাহ আল্লাহ বেরাদার, ওই সমস্ত বেয়াদবি কাজগুলো করবেন না। এবার রাখাল বাবাজি যখন পরিচয় দিয়ে দিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড় মেরে ওই গুহায় জাবালে তালাতে ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। আর দেখতেছেন যে আমার রাসূলে কায়নাত দরদি নবী, তিনি আপনার উম্মতি 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 করতেছেন আর কান্নাকাটি করতেছেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, ওই আমার পর্দা নাসিন মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন গো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ওই কানে গেলেন। যাওয়ার পর দেখলেন আমার রাসূল কায়নাত সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদের আপনার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার হযরত রাসূল কায়নাতকে বলতে আছেন, নবী গো, ও দরদি নবী জি, আপনার কষ্ট আর আমরা সহ্য করতে পারি না, আপনার কষ্ট আর আমরা ব্যথা বেদনা অন্তরে রাখতে পারি না। আজ 3 দিন থেকে কিছু না খেয়ে, কিছু না পান করে, আজ সাহাবায়ে কেরাম মদিনার অলি গলিতে তারা পাগলের মতো ছোটাছুটি করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনিও না খাওয়া দাওয়া করে এই জঙ্গলে এই জঙ্গলে জাবালে তালাতে আপনি সাজদারত অবস্থায় পড়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ আপনার উম্মতদের গুনাহ খাতা মাফ করবে। আপনি সারে আকদাস উপরে ওঠান, চলুন, আপনি ঘর চলুন, আপনি বাড়ি চলুন গো নবী। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার কথার উত্তর না দিয়ে তিনি উম্মতি উম্মতি করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার দেখলেন যে আমার কথা তো শুনবে না, তিনি আবার দৌড় মেরে মদিনার বুকে চলে গেলেন। আর মদিনা থেকে সাহাবায়ে কেরামকে খবর দিলেন, হে আবু বকর সিদ্দিক, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, চলো, রাসূলে কায়নাতের দেখা মিলেছে, রাসূলে কায়নাতকে পাওয়া গিয়েছে, চলো জাবালে তালাতে সাজদারত অবস্থায় আমার রাসূলে কায়নাত আজ 3 দিন থেকে না খেয়ে না পান করে ওই সাজদারত অবস্থায় ওখানে রয়েছে আর উম্মতি উম্মতি করতে আছে। সাহাবায়ে কেরাম সবাই আপনার গুছিয়ে সবাই মিলে দৌড়তে দৌড়তে ওই জাবালে তালায় উপস্থিত হলেন। আর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা তুলুন, আপনার প্রতিপালক, আপনার রব আপনার গুনাহগার উম্মতদের ক্ষমা করবেন, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। কিন্তু রাসূলে কায়নাত সাহাবায়ে কেরামের কথা শুনছেন না। এবার বেরাদার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বিখ্যাত সাহাবায়ে রাসূল ছিলেন, তিনি আপনার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমাদের কারো কথাও যদি না শুনে একজনের কথা শুনবে, তার নাম হলো সাইয়্যিদাতুন নিসাউল আলামিন। জগতে দুনিয়ার বুকে
মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন্দিনী, তাকে ডাকলে তার কথা তার চেহারা দেখলে রাসূলে কায়নাত খুশি হয়ে যায়, তার চেহারা দেখে আনন্দিত হয়ে যায়। তাকে দেখলে রাসূলে কায়নাত সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়, যার সম্মানে ওই নবী নন্দিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলে নবী হয়তো সাজদা থেকে মাথা তুলবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার সময়ের আল্লাহর নবীর সাহাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন বললেন, ও সালমান ফারসি, তবে যাও যাও, অন্য কাউকে তুমি পাঠাইও না। যখন তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছো, অতএব তুমি মক্কা মদিনার বুকে যাও, আর মদিনার বুকে গিয়ে তুমি ফাতেমাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দৌড় মেরে তিনি হযরতে ফাতেমার বাড়ি গিয়ে হযরতে আলীকে ডাক দিতে আছেন, ও আলী, জলদি করে বের হয়ে এসো, রাসূলে কায়নাতের দর্শন মিলেছে ওই জাবালে তালা নামক পাহাড়ে, আমার রাসূলে কায়নাতকে পাওয়া গিয়েছে। বলে, শোনো গো, আমার নবী কোন সাহাবায়ে কেরামের কথা শোনে না, তাই আমরা সাহাবায়ে কেরাম একটা আলোচনা সাপেক্ষে আপনার বিবি হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার মনস্থ করেছে। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার একটা চাদর মুড়ি দিয়ে, যে চাদরটাতে আপনার 12টা পটি লাগানো ছিল, ওই চাদরটা পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সালমান ফারসির সঙ্গে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা পথ চলতে আরম্ভ করলেন। আর যখন জাবালে তালায় পৌঁছালেন, জাবালে তালায় পৌঁছানোর পর সাইয়্যিদাতুন নিসাউল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, সাহাবায়ে কেরাম পথ ছেড়ে দিলেন, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বার কাছে গিয়ে, তার পিতা জানের কাছে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, ও আব্বা জান, আপনি সাজদা থেকে মাথা তুলুন গো নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিবেন। এ বেরাদার সময় না, দোস্ত বুজুর্গান দেনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা থেকে মাথা তুললেন, বেরাদার হযরতে ফাতেমাকে বলছেন, ফাতেমা, তুমি হয়তো জানো না আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যারা দোজখ অতিক্রম করবে না, আপনার প্রতিপালকের দায়িত্বে এটা স্বীকৃত রয়েছে। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আয়াত সম্পর্কে আপনার বললেন, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে দোজখের উপর দিয়ে যেতে হবে, ওই পথটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় চলে গেলেন, বেরাদার আল্লাহর নবী সাজদায় চলে গেলেন। হযরতে ফাতেমা বলে, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না, অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের মাফ না করবেন। ভাইরা আমার, বাবারা, নবী নন্দিনী কেমন ছিলেন বেরাদার? নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উম্মতের চিন্তায় চিন্তিতা হয়েছিলেন। হযরতে ফাতেমা তিনিও সাজদায় চলে গেলেন আর রাসূলে কায়নাতকে বলছেন, আব্বা হুজুর, আমিও অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদের মাফ না করবেন আর পুলসিরাতের রাস্তাটা সহজ না করবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হযরতে আবু বকর সিদ্দিককে বলছেন, বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ওই আমার আব্বার উম্মতের মধ্যে যারা বয়স্ক রয়েছে তাদের কি আপনি শাফাআতকারী হবেন না, তাদের জন্য সুপারিশ করবেন না? বলে, হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আমি তাদের জন্য সুপারিশ করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার প্রাণের স্বামী আলী, আপনি কি আমার আব্বার উম্মতের মধ্যে যারা জওয়ান যুবক রয়েছে তাদের সরদার হয়ে তাদের শাফাআতকারী হবেন না? বলে, হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আমি তাদের শাফাআতকারী হব, তাদের জন্য সুপারিশ করব। হযরতে হাসান ও হুসাইনকে বললেন, হে আমার প্রাণের বেটাদয়, তোমরা শোনো, তোমরা আমার আব্বার উম্মতের যারা বাচ্চা বাচ্চি রয়েছে তাদের সুপারিশকারী হবে না? বলে, হ্যাঁ হ্যাঁ আম্মি জান, আমরাও তাদের সুপারিশকারী হব। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি নিজে আমার আব্বার উম্মতের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের আমি সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চিন্তা তারা করেছেন। আজ সে নবীর জন্য, সাহাবায়ে কেরামের জন্য আমরা কিছু করতে পারি না। বেরাদার, যখন সবাই সবারই সুপারিশকারী হয়ে সাজদারত অবস্থায় ওই জাবালে তালাতে উম্মতি উম্মতি করতেছে, কান্নাকাটি করতেছে, অমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ওই জাবালে তালাতে প্রেরণ করলেন আর বললেন, হে নবী, হে জিবরিল, তুমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তো রাসূলে কায়নাতের দয়াতে অনেক গুনাহগার বান্দা বান্দীরা জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটা অবতীর্ণ করেছেন, এই আয়াতের তাফসিরে মুস্তাদরাক আলা সাহিহাইন এই কিতাবের ভিতরে একটি হাদিস লিপিবদ্ধ রয়েছে। রাসূলে কায়নাতের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার বিবির উরুতে মাথা দিয়ে, জাঙে মাথা দিয়ে শুয়ে রয়েছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। পুলসিরাত কত ভয়াবহ জায়গা বেরাদারা, কবর কত ভয়াবহ জায়গা। সেই জায়গাগুলো নিয়ে আমরা চিন্তিত হই না, কিন্তু বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, বিবি বাচ্চা নিয়ে, মিল ফ্যাক্টরি নিয়ে আমরা অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করি। কিন্তু যে দুনিয়াটা বাবা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে আমরা চিরতরের জন্য আসি নাই, চিরস্থায়ী জায়গা। সেই জায়গাটার নাম হলো কবর। ওই জায়গায় আপনাকে আমাকে চিরতরের জন্য থাকতে হবে। ওই জায়গাটার জন্য পুঁজি আপনাকে আমাকে তৈরি করতে হবে। ওই কবর হলো ভয়াবহ জায়গা। তাই কবি বলেছেন, আজ মন মন চঞ্চল রে ভায়া, ঝরে দুটে আখে, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের
পাখি রে আজ মন মোর চান চাল রে আজ মন মোর চান চাল রে ভাই ঝরে দুটে আখে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চান চাল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ে এই আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চান চাল রে আজ মন মোর চান চাল রে ভাই ঝরে দুটে আখে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চাল রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলতেছিলাম বেরাদার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবির উরুতে মাথা দিয়ে শায়িত ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমত অবস্থায় ক্রন্দন করতে আরম্ভ করলেন, কান্নাকাটি আরম্ভ করে দিলেন বেরাদার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাকাটি দেখে তার বিবি তিনি আপনার কান্নাকাটি আরম্ভ করে দিলেন। যখন তার বিবি কান্নাকাটি আরম্ভ করে দিলেন বেরাদার অমত অবস্থায় সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি গো তোমার চোখে কেন পানি দেখা যায় বিবি, তুমি কেন কান্নাকাটি করতেছো বলো? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে আছেন, স্বামী জান আমি এই জন্য কান্নাকাটি করতেছি যে আমি আপনার চোখে পানি দেখেছি গো স্বামী, তাই আমার মন আর থামতে পারেনি, আমার মনে আর শান্তি লাগেনি, তাই আপনার চোখে পানি দেখে আমি কান্নাকাটি আরম্ভ করেছি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী জান তবে আমি তো আপনার কান্না দেখে আমি কান্না করেছি, তো আপনি আমাকে বলুন গো স্বামী আপনি কেন কান্না করলে, আপনি কেন কাঁদলেন? ও স্বামী জান আপনি কেন কান্না করলেন বলেন? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি গো আমি এই জন্য কান্না করলাম, আমার একটা আয়াত মনে পড়ে গেল গো, আমার একটা আয়াতের কথা মনে পড়লো যে আয়াতটা এত ভয়ানক সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ওই আয়াত যে আয়াতে পুলসিরাতের কথা বলা হয়েছে যেটা আপনাদের সামনে ব্যক্ত করলাম বেরাদার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আয়াতের কথা মনে পড়ে যে আপনার কান্না কাটি আরম্ভ করে দিলেন। আর আমরা ওই আয়াতের ওয়াজ করতেছি, ওই আয়াতের ওয়াজ নসিহত শুনতেছি, তবুও আমাদের চোখ দিয়ে পানি আসে না। তাহলে বুঝতে হবে বেরাদার আমরা নিজের নফসকে কতটা মেরে ফেলেছি, কতটা নোংরা করেছে, কতটা অন্তরে আমাদের নফসে কালিমা তৈরি করেছে বেরাদার।
ওই পুলসিরাতের রাস্তা কি বলবো আপনাকে, হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি আদিল খলিফা ছিলেন, তিনি ন্যায় বিচারক ছিলেন বিরাদার। তিনি যখন এই ভারতবর্ষে আপনার দুনিয়ার বুকে যখন রাজত্ব করতেন, তার মতো রাজত্ব কেউ করতে পারেনি। তিনি শরীয়তকে সামনে রেখে তাইনার রাজ দরবার চালিয়েছে বিরাদার। ওই উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একটা লন্ডি কাজ করত, এক কৃতদাসী সে আপনার কাজ করত। এবার হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে তার দাসী বলতে আছেন, হুজুর গো, ও হুজুর, আমার মালিক একটা কথা আপনাকে বলার জন্য আপনার সামনে উপবিষ্ট হয়েছে গো হুজুর। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার বাদী, ওই আমার গোলাম, বলো বলো তুমি আমাকে কি কথা বলবে, কি কথা বলার জন্য আমার কাছে এসেছো? হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির দাসী সে আপনার বলতে আছেন, শোনেন গো, আমি রাত্রে বেলায় একটা খব দেখেছি, রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে দেখেছি উমাইয়া গোত্রের একজন ব্যক্তি যার নাম হলো আব্দুল মালিক। ওই আব্দুল মালিক সে পুলসিরাতের রাস্তা অতিক্রম করতেছিল। এবার পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে করতে সে কিছু ধাপ এগিয়ে গেল, কিছুটা পথ এগিয়ে গেল। পুলসিরাতের রাস্তা আপনাদেরকে বলেছি বাপ, যে খুরের চাইতে ব্লেডের চাইতে আপনার অতি ধার হবে, তরবারির চাইতে অতি ধার হবে বিরাদার। আর এই চুলের চাইতে অধিক চিকন হবে, আর এত লম্বা, যার লম্বা বলা হয়েছে কিতাবের ভিতরে 500 বছর লেগে যাবে। ওই পুলসিরাতের রাস্তা ওই আব্দুল মালিক সে পার করতে আছে। এবার পার করতে করতে বিরাদার কিছুটা পথ চলে গেল, আর যাওয়ার পর ওই পুলসিরাতের রাস্তা আর এগোতে পারলো না। ওই পুলসিরাতের রাস্তা থেকে নিচেই তো জাহান্নাম রয়েছে, নিচেই তো দোজখ রয়েছে, ওই দোজখের আগুনে পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার লন্ডি, তার দাসী বলতে আছে, হুজুর, সে কিছু ধাপ গেল, কিছুটা পথ অতিক্রম করলো, তারপরে সে জাহান্নামের ভিতরে প্রবেশ করে গেল, পড়ে গেল। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাঁদিকে বলতেছেন, বাঁদি গো, তারপরের ঘটনা বলো, তারপর কি হয়েছে? তার বাঁদি বলতে আছো, হুজুর গো, তারপর আমি দেখলাম ওয়ালিদ বিন আব্দুল মালিক সে ওই পুলসিরাতের রাস্তা অতিক্রম করতেছিল। এই পুলসিরাতের রাস্তা যখন অতিক্রম করতেছিল, সে আপনার কিছু দূর পার হলো, কিছু দূর পার হলো, আর কিছু দূর পার হতে হতে সেও আপনার পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে যে তারা তো এইরকম করছে, তাহলে তারপরে ঘটনা বলো। এবার ওই দাসী বলতে আছেন, হুজুর শোনেন, তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক তাকেও ওই পুলসিরাতের রাস্তা পার করতে আমি দেখলাম, সেও কিছু দূর গেল, যাওয়ার পর সেও ওই আগুনে দোজখের ভিতরে পড়ে গেল। ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, সোনা মানিকেরা, হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার দাসীকে বলতে আছেন, এ আমার দাসী,
বলো বলো তারপরের ঘটনাটা বলো, তারপর কি হয়েছে বলো। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির দাসী সে বলতে আছেন, হুজুর গো তারপর আমি দেখলাম ওই পুলসিরাতের রাস্তা আপনি অতিক্রম করতেছিলেন। আর যেমন বিরাদার হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নাম চলে এলো, অমত অবস্থায় হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি জমিনে অজ্ঞাত অবস্থায় পড়ে গেলেন। জমিনে যখন বিরাদার সে আপনার পড়ে গেলেন, তার দাসী কানের কাছে গিয়ে বলতে আছেন, হুজুর গো আপনার কথা শুনে আপনি বেহুশ হয়ে গেলেন। বিরাদার বলার উদ্দেশ্য হলো এটাই যে তারা জাহান্নামকে কতটা ভয় করেছে বিরাদার, তাদের অন্তরে কতটা আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভীতি ছিল বিরাদার, যার কারণে নিজের নামটা শোনার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লেন। আর লুটিয়ে পড়ার পর তিনি বেহুশ হয়ে গেলেন। আর তার দাসী তার কানের গোড়ায় গিয়ে বলে, হুজুর গো ও হুজুর আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি জমিনের বুকে পড়ে গেলেন হুজুর। সবাই তো একে একে গেল, আব্দুল মালিক ওই পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে দেখলাম, সেও আপনার কিছু দূর পথ চলার পর জাহান্নামে সে পড়ে গেল। তারপর ওয়ালিদ বিন আব্দুল মালিক সেও পথ চলতেছিল, সেও ওই জাহান্নামে নিক্ষেপ হয়ে গেল। তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক সেও জাহান্নামে পড়ে গেল। পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে পারল না। তাই হুজুর বুঝি তাদের ভয়ে ভীত হয়ে আপনি বেহুশারা হয়ে গেলেন। তার দাসী হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে বলতে আছেন, শোনেন গো আমি দেখলাম আপনি পুলসিরাতের রাস্তা পার করতেছিলেন, আর আপনার পুলসিরাতের রাস্তা পার করতে কোনো সময় লাগেনি, কোনো দেরি লাগেনি, আপনি পুলসিরাতের রাস্তা পার করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बा से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकलो शफी आना मुहम्मद আমরা सुन्नी मुसलमान আমরা सुन्नी मुसलमान मोहब्बते बोली জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষের দিকে বক্তা এলো বলে একেবারে তরুণ তেজশ্রী যুবক নওজওয়ান কোকিল কণ্ঠী গজলে বুলবুল মদ্দাহে রসুল জনাব মাওলানা ওয়াইস রাজা কাদরি সাহেব কিবলা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তার মনোমুগ্ধকর আওয়াজে আপনারা হাদিস ও কোরআনের বাণী শুনবেন। আজ কি জানি মরহুম মুফতি জিয়াউল মুস্তাফা তার কথাটা মনে পড়ে গেল আর তার গজলটা আস্তে আস্তে মনে পড়লো, তাই আজকে পড়তেছে অনেকদিন আগের গজল। বেরাদার আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন আপনারা, অত ঠান্ডা লাগেনি, আর যদিও লেগে থাকে একটু গরম করেন। আমরা সুন্নি মুসলমান सुन्नी বলেন গো, মা বোনদেরকে যদি বলতাম বলতে তারা এখন চেঁচামেচি লাগিয়ে দিত।
কিন্তু তাদেরকে বলবো না, তাদের আওয়াজেরও পর্দা করতে হবে। যাই হোক, বাবা জীবনও আছেন, ভাইয়েরাও আছেন, আপনারা একটু মুখ খুলুন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান। নবীর প্রেমে জান দিতে পারবেন? জি পারবেন তো? এখন যদি বলে বেলডাঙ্গা যেতে হবে, যাবেন? যাবেন না। কেমন করে বলছেন যে নবীর প্রেমে জীবন দেবো? আপনারা তো গজলটা আমার সঙ্গে বলতে পারছেন না নবীর প্রেমে, তাহলে আপনারা জীবন দিবেন এটা কিভাবে বিশ্বাস করা যায়? তো এখানে পরীক্ষা করে নেব যে আপনারা জীবন দেবেন কি দিবেন না। জীবন আপনাদেরকে দিতে বলছি না, কেবল আমার সঙ্গে এই মহব্বতে, নবীর মহব্বতে এই নাজ শরীফটি পড়েন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিয়েছেন মোদের পাগারা। ভারত রাজা আজমির খাজা রয়েছেন মোদের নেগাহবান, আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান, মাথায় রেখেছেন হাত মোদের হুজুর আখতার রাজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমাদের শান এটাই তো মহান, হয়েছে নূর নবীর গোলাম, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। কখন পড়ে মুস্তাফা জান, কখন পড়ে ইয়া নবী, কখন পড়ে বালাগলোলা, কখন একসাথে সবে, কখন আবার দুরুদ পড়ে তাজা করি ঈমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। তো ব্রাদার, বলতেছিলাম ওই যে পুলসিরাত, ওই পুলসিরাতের ভয়ে ভীতু হয়ে যদি আপনারা জীবন অতিবাহিত করতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ ওই ভয়াবহ জাহান্নাম এবং পুলসিরাত থেকে পার করে দেবেন। কেননা আল্লাহ বলেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, অতঃপর যারা আমার প্রতি ভয় স্থাপন করবে তাদেরকে আমি পার করে দেব ওই জাহান্নাম, দোজখের উপরে যে পুলসিরাত রয়েছে ওই পুলসিরাত তারা পার করে যাবে। আর যারা জালিম, যারা অত্যাচারিত লোক হবে, তারা ওই জাহান্নামে, ওই দোজখে, ওই পুলসিরাতের রাস্তা পার করতে পারবে না, তারা পড়ে যাবে। তাই জাহান্নামকে আপনাকে আমাকে ভয় করতে হবে। আর আমরা মুসলমান, আমাদের দৃষ্টি যেন সব সময় নিচে থাকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যেন তারা তাদের চোখকে নিচু করে, তাদের দৃষ্টিকে নিচু করে, আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ব্রাদার, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন যে আমার কোন উম্মত যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী মুস্তাফা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বলি সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দেব। কোন দুটো জিনিস? একটা হলো দুই দাঁতের মাঝে যে জিহ্বা বসবাস করতেছে, এই জিহ্বার গ্যারান্টি রাসূলে কায়নাত আমার চেয়েছেন। তাহলে
রাসূলে কায়নাত যদি বলেছেন, যদি এই জিহ্বার গ্যারান্টি দিতে পারে যে জিহ্বা দ্বারা কোনো মিথ্যা কথা বলবে না, কোনো চগলখড়ি করবে না, কারো গীবত করবে না, তাহলে আমি নবী মুস্তাফা তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আর একটি জায়গা, সেটা হলো দুই উরুর মাঝখান, যেটাকে লজ্জাস্থান, গোপনাঙ্গ বলা হয়, ওই জায়গাটার গ্যারান্টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে চেয়েছেন, যদি আমি দিতে পারি তাহলে আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতের গ্যারান্টি দিবেন। এই সাপেক্ষে সিরাতুল জানানের ভিতরে একটা হেকায়াত বর্ণিত হয়েছে, সংক্ষিপ্ত আপনাদের আকারে আপনাদের সামনে আমি বর্ণনা করি। ব্রাদার, বনি ইসরাইল গোত্রে একজন নওজওয়ান ছিল, সে ডালি টুকরিয়া বিক্রি করত। কি বিক্রি করত? ডালি চেনেন তো, যে আপনারা মাটি খনন করে ডালিতে ভরে জায়গা পরিবর্তন করেন, ওই ডালি টুকরি বিক্রি করত। তো ওই নওজওয়ান এত চেহারার অধিকারী ছিল, তার সুন্দর চেহারা, হাসিন চেহারা, জামিল চেহারা দেখে বনি ইসরাইল গোত্রের সকলে পাগল পারা ছিল। এমনকি বনি ইসরাইল গোত্রের এক রাজা ছিল, ওই রাজা তার রাজকুমারী ছিল, তার কন্যা ছিল, সেও অনেক সুন্দরী ছিল। বিরাদার, ওই নওজওয়ান যখন ডালি বিক্রি করতে করতে, টুকরি বিক্রি করতে করতে ওই রাজপ্রাসাদের পাশ দিয়ে চলতেছিলেন, ওই পথের পথিক ছিলেন। অমত অবস্থায় রাজকন্যা রাজপ্রাসাদ থেকে দেখে নেওয়ার পর সে তার খাদিমাকে বলল, খাদিমা, ওই যে রাস্তা দিয়ে এক নওজওয়ান ডালি বিক্রেতা ডালি বিক্রি করতে করতে চলে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে এসো, তার কাছ থেকে আমি ডালি ক্রয় করব। ভাইয়েরা, আমার বাবারা, ও আমার মা বোনেরা, ওই কন্যা কুমারী তার খাদেমাকে বলে দিল, বলে, খাদেমা শোনো শোনো, তুমি ওই ডালি বিক্রেতাকে ঘরে ডেকে নিয়ে এসো। বেরাদার, এবার ডালি বিক্রেতাকে ঘরের ভিতরে ডাকা হলো। ঘরের ভিতরে যখন প্রবেশ করতেছে রাজপ্রাসাদে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, জনাব হযরত কারি মাওলানা ওয়াইস রেজা কাদরি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো বিরাদার, এই দেখেন আপনাদের সামনে বক্তা চলে এসেছেন, আপনাদেরকে আর বিরক্ত করব না, যে কথাটা বলতেছিলাম সংক্ষেপে আপনাদের সামনে বলি। তো ভাইরা, আমার বাবারা, ওই ডালি বিক্রেতাকে বাড়িতে প্রবেশ করালো। বেরাদার, রাজপ্রাসাদের দরজা লাগিয়ে দিয়ে ওই কুমারী কথাবার্তা বলতে আছে, বলে, শোনো গো, ওই নওজওয়ান রাজকুমারীকে বলতে আছেন, শোনো, তুমি আমার কাছে ডালি ক্রয় করবে, তো বাইরেও তুমি আমার কাছে ডালি ক্রয় করতে পারতে, তুমি এই ঘরের ভিতর কেন আমাকে প্রবেশ করালে বলো? ঘরে তো প্রবেশ করালে এবং তুমি দরজা লাগালে। ও বোন, তোমার যে মাথার কাপড় নামানো আছে, তোমার যে বুকের কাপড় নামানো আছে, তুমি তোমার শরীরটাকে আবৃত করো। ওই মহিলা রাজকুমারী বলতে আছেন, শোনো, তোমাকে নসিহত করার জন্য এইখানে ডাকা হয়নি, তোমাকে আমি এই জন্য ডেকেছি, আমি তোমার কাছে ডালি ক্রয় করার জন্য ডাকি নাই, আমি তোমাকে দিয়ে আমার দেহ লালসা মেটাবো। ভাইরা, যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা কোনো জায়গায় হারবে না, সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। এবার নওজওয়ান বলতে আছে, না না, আমি এই কাজে লিপ্ত হতে পারি না। যখন কোনো কথা রমণী শুনল না, ওই অবস্থায় ওই যুবক বলতে আছেন, শোনেন গো, তাহলে যখন এত করে বলছেন, আমার কথা শুনছেন না, আমার জন্য একটা পাত্রে পানির ব্যবস্থা করো, আমি পানি দিয়ে ওযু করব, তারপরে তোমার সঙ্গে মেলামেশা করব। ওই যুবতী রমণী বলতে আছেন, শোনো গো, তুমি আমার কাছে পালানোর চেষ্টা করিও না, আমার কাছ থেকে পলায়ন করতে পারবে না। এই বলে যুবতী বলল, খাদিমাকে যাও, ওই যে 40 গজ উপরে
ছাদ রয়েছে, ওই ছাদের উপরে তার পানির ব্যবস্থা করে দাও। ছাদে তার পানির ব্যবস্থা করা হলো। আর ওই ছাদে ওই বনি ইসরাইল গোত্রের নওজওয়ান ডালি বিক্রেতা সে অজু করতে করতে আল্লাহকে বলতে আছে না, মাওলা গো আজ একটা গুনার কাজে লিপ্ত হতে চলেছি। আল্লাহ আমি মনস্থ করেছি আমি তার সঙ্গে দেহ ব্যবসা করব না, আমি তার মনস্কামনা পুরা করব না, আমি এই ছাদ থেকে লাফ মেরে দেব, বেঁচে থাকলে বাঁচবো আর নইলে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে না। যেমন বেরাদার এই মনস্থ করেছে ছাদ থেকে আপনার লাফ মেরে দেবে, 40 গজ অনেক উঁচু রাজপ্রাসাদ বেরাদার যেমন লাফ মেরে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নূরের ফেরেশতাকে বলতে আছেন, ওই আমার ফেরেশতা যাও ওই জমিনের বুকে চলে যাও, আমার ওই বান্দা আমার গুনাহকে ভয় করে আমাকে ভয় করে সে নিপর জীবনকে বাজি রেখে জমিনে সে লাফ মেরে দিয়েছে, লাফিয়েছে, তুমি যাও তাকে জমিনে নামিয়ে দাও। বিরাদার তাকে জমিনে ফেরেশতাতে ধরে নামিয়ে দিলেন। তাহলে যারা আল্লাহর উপরে ভালো কনফিডেন্স রাখবে, ভালো মনোবল রাখবে, আল্লাহ তাকে সেই কাজ থেকে উদ্ধার করবে। আর সে বলল, আল্লাহ এই যে আমি ডালি বিক্রি করে বেড়াচ্ছি এই কাজ থেকে আমাকে পরিত্রাণ করো, আমাকে এমন রুজি দাও যে রুজি আমি বাড়িতে বসেই কামাতে পারবো, আমি বাড়িতে বসে আমার জীবন অতিবাহিত করতে পারবো, এই কাজ আমি করব না। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুজি দিলেন, জমিনে কিছু সোনাগাটি দুনিয়াতে দিয়ে দিলেন, সে আপনার কুড়ালেন, কুড়ানোর পর বলছেন, আল্লাহ তুমি এই রিজক এই সোনা যদি আমার আখিরাত সমূহের নেকি থেকে দাও তাহলে তুমি আবার উঠিয়ে নাও, আখিরাতের ফসল আমি দুনিয়াতে চাই না, আখিরাতের ফসল আমি আখিরাতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনাটাকে আবার উঠিয়ে নিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল বেরাদার আখিরাতের ফসল আপনাকে আখিরাতের জন্য রেখে দিতে হবে। কেননা কোরআনে আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা তার স্বীয় কর্মের প্রতিফল যদি দুনিয়ার বুকে সে চায় আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিই কিন্তু আখিরাতে তাকে বঞ্চিত রাখি। আর যদি আমার কোনো বান্দা তার সুকর্মের স্বীয় কর্মের প্রতিফল সে আখিরাতে চায় তাহলে আমি আখিরাতেও দিই এবং দুনিয়াতেও দিই। এই বলে আমার বক্তব্য করলাম ইতি। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।